তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। এ মুসলমান আব্বাজান আম্মাজান গো, রাবিয়াকে আল্লাহ পাক আপনার মর্যাদা দান করেছেন বাবা। তাই এইবার তিনারা খুব খুশি হয়ে গেলেন যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা এত মর্যাদাপূর্ণ সন্তান দিয়েছে বাবা। এইদিকে ইসমাঈল আপনার চলে গেলেন কার কাছে? শাহজাহানের কাছে গেলেন। আপনার চিঠি একটা লিখে চলে গেলেন। চিঠিটা যখন ওইখানে আপনার রাজপ্রাসাদে দিয়ে দিলেন, যখন দেওয়ার পরে চিঠিটা পড়ে দেখে চিঠিতে লেখা আছে, ওই শাহজাহান প্রতিদিন আপনার ঈশা নামাজের পরে আপনি নবীর উপরে 100 বার করে দরুদের নজরানা পেশ করেন, দরুদ পড়তে থাকেন। প্রতি জুমা রাতে, বৃহস্পতিবার দিন যে রাতকে জুমা রাত বলা হয়, এই রাতে প্রতিদিন আপনার 400 বার নবীর উপরে দরুদ পড়েন। কিন্তু আপনি এত ব্যস্ত ছিলেন, এই জুমা রাতে আপনি দরুদ আপনার নবীর উপরে পড়েন না। এর কারণে 400টা দিরহাম আপনি ইসমাঈলকে দিয়ে দেন। যেমনই আপনার সোনারি বাবা তিনি আনন্দ হয়ে গেলেন মুখটা দেখার জন্য। এত দামি মানুষ, আমি আমার স্ত্রীকে এ কথা বলে নাই, আমি আত্মীয় স্বজনকে বলে নাই, আমি ছাড়া কেউ জানে না, আমার জানে আল্লাহ, আমার নবী জানে। তাহলে স্বপ্ন যিনি দেখেছেন আমার নবীকে, আমি একজন এত বড় লোক মানুষ, ধনী মানুষ, আমি আজকে নবীকে আমার দেখার সৌভাগ্য হলো না, আমার নজরে হলো না, আমার আপনার সৌভাগ্য জুটলো না। তাহলে একজন গরিব মানুষ, একজন অর্থশীল মানুষ, একজন আপনার ঋণগ্রস্ত মানুষ, তিনি নবীকে দেখে জান্নাতি মানুষ হইয়া গেলেন। সংবাদ শুনে আনন্দিত হলেন। তিনি 400টা দিরহাম আপনার ইসমাঈলকে আপনার দান করে দিলেন, যার থেকে তিনি নিয়েছে তিনার ঋণ পরিশোধ হলো। জোরে বলি সুবহানাল্লাহ। এ বেরাদার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পড়ার এত ফজিলত, নবীর উপরে আপনার দরুদ পড়ার এত মর্যাদা, নবীর উপরে দরুদ পড়া এত সওয়াবের কাজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার ইশক ও মহব্বত করলে, ভালোবাসলে, অন্তর থেকে যদি আপনি আপনার মহব্বত জায়গাতে বসিয়ে নেন, আমার নবী স্বপ্ন যোগে দেখা দিয়েছে। এ বেরাদার, ইসমাঈল আপনার 4টা আপনার কন্যা সন্তান ছিল, কিন্তু তিনি আল্লাহর প্রতি নারাজ হয়নি। বাবা রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা সালিহা আবিদা ছিলেন, 4 কন্যার ছোট। তাই তিনারা কিছুদিন আপনার যেতে পিতা মাতা দুনিয়া থেকে চলে গেলেন। পিতা মাতা যখন চলে গেলেন, বসরাতে একটা দুর্ভিক্ষ দেখা দিল, অভাব অনটন দেখা দিল, বিশাল আপনার সমস্যা দেখা দিল, আপনার খাবার দাবারের সমস্যা দেখা দিল, অর্থের দেখা দিল। মানুষ জানো অর্থের কারণে ছোটাছুটি করে, খাওয়ার জন্য ছোটাছুটি করে। তখন আপনার বাবা মানুষ আপনার গোলাম বেচা কিনা হতো, দাসী বেচা কিনা হতো রে বাবা। এই দাসী বেচা কিনা চলতো। তাই আপনার ওই অভাব অনটনের কারণে রাবিয়ার 4টি বোন ছিল, 3টি বোন তিনাকে ছেড়ে চলে গেল। বাপ মা তো ইতিপূর্বে ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়া থেকে আপনার পর্দা নিয়ে নিয়েছেন, দুনিয়া থেকে চলে গেছেন। এখন রাবিয়া যেহেতু 4 বোনের ছোট, 3 বোন তাকে ছেড়ে যখন চলে গেল, তিনি একাই হয়ে গেলেন। একদিন আপনার রাতের বেলা রাবিয়াকে দস্যুরা, ডাকাতের দলেরা এসে তুলে নিয়ে চলে যায়। তুলে নিয়ে যখন চলে যায়, অভাব অনটনের সময় বাবা, ওই সময় ডাকাতের দলেরা ছিনতাই করত, মানুষের আপনার সম্পদ লুণ্ঠন করত। রাবিয়া বাশারী ছোট ছেলে, যেহেতু তার এখনো সেরকম ভাবে আপনার পূর্ণ বয়স হয়নি। এ বেরাদার, রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা সালিহা আবিদা সালামুল্লাহ আলাইহা কে বসরার ওই ডাকাতের দলেরা নিয়ে গিয়ে এক ইহুদির কাছে বিক্রয় যেন করে দিল। নিয়ে গিয়ে বিক্রয় করে দিল। এখন মাহারা, বাপহারা, ইয়াতীম এবং নিজের যে বড় বোন তারাও ছেড়ে চলে গেছে। যদি একটা মানুষের আপনজন পিতা মাতা না থাকে, কত বড় দুঃখ কষ্ট।
আপনজন বোনেরাও চলে গেল। এর থেকে আর দুঃখ কষ্ট হতে পারে না। তিনাকে নিয়ে গিয়ে যখন বিক্রি করে দিল যার কাছে ইহুদি, এই ইহুদি ছিল খুব জালেম, এত বড় জালেম ছিল, সব সময় রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা সালেহাকে কষ্ট দিত, আঘাত করত, মারত এবং সারাদিন কাজ কর্ম করিয়ে নিত। শান্তি বলতে থাকতো না, আরাম আয়েশ করতে দেওয়া হতো না। সারাদিন বাসন মাজা, ঘর মোছা, রান্না করা, কাপড় কাচা। যদি সারাদিন একটা মানুষ পরিশ্রম করে, সময় না থাকে, তাহলে রাতের বেলায় তার কষ্ট হবে না? হবে না? ঘুম আসবে না? আসবে না? রাতের বেলায় কি আর ইবাদত বান্দেগি করা যাবে? যদি আমরা সারাদিন কাজ করি তাহলে বলি এখানে ব্যথা সেখানে ব্যথা, রাতে আর নামাজটা পড়ছি না, এখন শুয়ে পড়ি। এ বেরাদার, ইহুদের বাড়িতে হযরতে রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা সালাহা আবেদাকে যখন আপনার 200 ডাকাতেরা বিক্রি করে দিল, ওই ইহুদির বাড়িতে আপনার দাসী বাদী হয়ে যখন থাকতে লাগলেন, ওই আপনার ইহুদি সারাদিন থালি মাজা, বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা, ঘর মোছার কাজে আপনার লাগিয়ে দিল। রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহাকে সাধারণ আপনার মেয়ে মনে করলো, আপনার সাধারণ একটা দাসী গোলাম মনে করলো, রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহিকে নগণ্য মনে করলো। আপনার ওই ইহুদি আপনার এক সময় বসতে দিত না, কিঞ্চিত পরিমাণ সময় দিত না। সে কাজ থেকে ও কাজ, কাজ থেকে ও কাজ। একদিন বাড়িতে আপনার একটা ভোজ অনুষ্ঠান হলো, আত্মীয় স্বজনকে ডাকলো। ডাকার পরে যখন আপনারা ওই আত্মীয় স্বজন অতিথিদের আপনারা যখন খাবার দেওয়া হলো, রাবিয়া পরিশ্রম করে রান্না করেছে, আপনারা তাদেরকে সেবা দিচ্ছে। এমন সময় ওই আপনার মেহমানরা মাংস যখন বন্টন হলো, মাংস একজনের পাত্রে পড়লো, দেখলো একটা জায়গাতে হাড্ডি আছে কিন্তু জোড়া হাড্ডি। তখন বলল, মালিক এই হাড্ডিটা কিসের হতে পারে বলো? একে অপরে যখন আলোচনা করতে লাগলো, এই হাড্ডিটা কেউ বলে অমকের হবে, কেউ বলে আপনার পাখির হবে, কেউ বলে বকরির হবে, তারা একে অপরের হবে। এই হাড্ডিটা কোথা ছিল, কিভাবে ছিল, এটা দেখার জন্য যখনই বলল, তখন ওই ইহুদি বলল, তোমরা কি দেখবে এই হাড্ডিটা কিভাবে থাকে? রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা সালেহা আবেদা সালামুল্লাহ আলাইহাকে ডাকলো। রাবিয়া কাছে ডাকা হলো, কাছে ডাকার পরে বলতেছে, একটু পাটা বাড়াও। যখনই আপনারা বাড়ালো, হাতটা বাড়াও, হাতটা বাড়ালো বাবা, সঙ্গে সঙ্গে একটা চাকু দিয়ে যেন হাতটা কেটে দিল, ছিলে ফেললো, চামড়া যখন ছিলে ফেললো, বলে, দেখো রে বন্ধু বান্ধবীরা, এইরকম হাতটা থাকে। একটা মানুষের যদি দুটো আঙ্গুল দেখা যায়, দুটো আঙ্গুলের মাঝে ফাঁক থাকে, এখান থেকে আপনার হাড্ডিটা জোড়া আছে, এখান থেকে যদি আপনার দুই ভাই বিভক্ত হয়, এইরকম ভাবে হয়। রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহার হাতটা কেটে দিল বাবা। কিন্তু ইহুদির মনে একটুকু আপনার ব্যথা হলো না, তার মনে একটুকু মহাব্বত আসলো না, তার মনে একটু ভালোবাসার উদয় হলো না, তার অন্তরে আপনার বিন্দু পরিমাণ দুঃখ কষ্ট হলো না। কেমন নির্দয় ছিল, নির্পাষাণ ছিল রে বাবা, যে তার মনে একটা মেয়ের, একটা মানুষের হাতটা কেটে দিল, সে জঞ্জন্ত মানুষকে চামড়া ছিঁড়ে নিল, অথচ তার মনে দুঃখ কষ্ট হলো না। এ ব্যক্তি তাহলে কত বড় নির্দয় পাষাণ হতে পারে? এ বেরাদার, হযরত রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা সারাদিন কঠোর পরিশ্রম করতেও এই মালিকের বাড়িতে, কিন্তু সারাদিনের পরে রাতের বেলায় যে একটু আরামের সময়, রাতকে আল্লাহ পাক দিয়েছে, ওয়াজআলনা লাইলা লিবাসা, রাত্রি আরামের জন্য আল্লাহ পাক দান করেছে। এই বিশাল বড় আপনার নিয়ামত। রাবিয়া
নিজের শরীরকে ওখানে শান্ত না করে, সেখানে আপনার ক্লান্তি দূর না করে, আপনার আরাম না করে তিনি রাতের বেলায় আল্লাহর ইবাদতে, আল্লাহ তাআলার ইবাদত বান্দিগিতে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, সিজদায় পড়ে যেতেন আর কাঁদতেন আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ পাক সারাদিন আমি মালিকের কাজ করি, মনিবের কাজ করি, তোমাকে আমি ডাকতে পারি না গো আল্লাহ। ওগো রব্বুল আলামিন, তোমাকে আমি ডাকতে পারি না দিনের বেলায়, রাতটা একটু সময় পেয়েছি আল্লাহ, রাতটা তো আরাম করার সময়, কিন্তু না না না, পার্থিব জগতের এই দুনিয়ার আমি সুখ চাই না গো আল্লাহ, দুনিয়ার আমি শান্তি চাই না, দুনিয়াতে আমি সুখ শান্তিকে আমি বিসর্জন দিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যিনি দুনিয়ার বুকে আমাকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বান্দেগি, আল্লাহর জিগরাজগার করার জন্য, এই জন্য আমি রাতের বেলায় তো তোমাকে না ডেকে ঘুমোতে পারি না। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলে কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আউলিয়া আল্লাহ, ওগো নবীজি আল্লাহর ওলি কারা? قال رسول الله صلى الله عليه وسلم اذا رؤوا ذكر الله, যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা যারা হয় তারা তো আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়ে যায় তারা আল্লাহ পাক আল্লাহ তাআলার মহব্বতের হয়। তাদেরকে চিনব কিভাবে, তাদেরকে পহচান করব কিভাবে? এ বেরাদার, আমার নবী বলেন যখনই তাদের চোখের দিকে, তাদের মুখের দিকে তাকানো যায় আল্লাহর কথা স্মরণ হইয়া যায়, বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য হলো তাকওয়া এবং সত্যবাদিতা, ওলিদের বৈশিষ্ট্য হলো তাকওয়া এবং সত্যবাদিতা। এমন তাকওয়া, এমন ভরসা, এমন ছিল আপনার প্রেম মহব্বত আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদতে রাতের বেলায় তিনি সারা রাত কাটিয়ে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সামান্য একটা রাত জাগবো তো কি হয়েছে, সময় দেব তো কি হয়েছে? মনীষীদের জীবনে শুনবো, আউলিয়াদের কারামাত শুনবো, দিল অন্তর জিন্দা হবে। সময় আমরা দিতে পাচ্ছি না, আমরা সব সময় এ গাফলতে করব, তাহলে আমরা কিভাবে পরকালে ভালো থাকবো? এ ব্রাদার মিল্লাত ইসলামিয়া সালিহা আবেদা রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা যখন সারাদিন আপনার কাজ করতেন, সারাদিনে আল্লাহ পাকের ইবাদত আপনার করার সুযোগটা পেতেন না বাবা, কিন্তু রাতের বেলায় ঘুম যেতেন না। সারাদিন যদি আমরা কাজ করি, রাতের বেলায় ঘুমালে শরীর ঠিক থাকে না, শরীর যেন আপনার বেতাল হয়ে যায়, খারাপ হয়ে যায়। হযরত রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা সালামুল্লাহ আলাইহা তিনি কখনো রাতের বেলায় আল্লাহর ইবাদত বندگی জিকির আজকার দরুদ পাক না পড়ে বিছানায় যেতেন না। তিনি একদিন রাতের বেলায় ইবাদত বندگির জন্য নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর কাছে প্রার্থনা জানাই আল্লাহ ঘুম যখন আমার চলে আসে, ঘুম যখন আপনার তেনার চলে আসে, চোখটা ঘুমের জন্য বুঝে যায়, সম্মুখে আপনার লবণ, এই লবণকে পানির আপনার ভিজিয়ে এই শরবত করে, লবণের আপনার পানি ভিজিয়ে শরবত করে, যখনই রাবিয়ার চোখে ঘুম আসে লবণের পানির ছিটা মেরে দেয়, যখনই আপনার পানির ঝেড়ে মেরে দেয় চোখটা তখন আপনার জ্বলতে থাকে। বলে চোখ রে ওরে রাবিয়ার চোখ, দুনিয়ার সুখ চাইও না, দুনিয়ার পার্থিবী জগতের আরাম করিও না, যখন তুমি কবরে যাবে, যখন তুমি ঘোর মাঝারে যাবে রে, কিয়ামত পর্যন্ত সুন্দর ঘুমে ঘুমাইয়া যাবে। ওরে চোখ, ওরে রাবিয়ার চোখ আর ঘুমাইও না, দুনিয়ার সুখ শান্তি নিও না। এ বেরাদার, কিন্তু আজকে আমরা দুনিয়ার সুখ শান্তির জন্য আখিরাতের সুখ শান্তি হারিয়ে দিলাম। দুনিয়ার সুখ শান্তির জন্য আখিরাত আমরা
শেষ করলাম। আমরা যদি রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা সালিহা আবেদার মতো যদি ইবাদত আমরা করতে পারতাম, তাহলে তো আমরা আল্লাহর নৈকট্য লাভ করতাম। কে কে চান যে ইনশাআল্লাহ আগামী কাল থেকে ইনশাআল্লাহ ইবাদত করব? হাত উঁচু করে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা? রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ চেষ্টা তো করেন যে আমরা ইনশাআল্লাহ করবো। এক জায়গায় যার সাথে যে বলছি ইনশাআল্লাহ বলেন নামাজ পড়বো, বলছে কোনোদিনই পড়ি না আমি নামাজ, আর এখন যদি বলে পড়বো তাহলে ওয়াদা করে যদি না পারি তাহলে তার বড় বিপদে পড়বো, হাত তুলবো না। যিনারা হাত তুলেছেন সবাইতে আশা করি নামাজ পড়েন, কিন্তু যিনারা পড়েন না চেষ্টা করবেন, যেহেতু মসজিদ হচ্ছে, মসজিদ আল্লাহর ঘর। কারণ একজন যুবক যদি মসজিদের সঙ্গে প্রীতি সম্প্রীতি ভালোবাসা থাকে, অবশ্যই আখিরাতে কামিয়াব হবে। চেষ্টা করতে হবে। আজ রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহি যদি সারাদিন একটা দাসী হয়ে গোলাম হয়ে যদি একজনের অধীনস্থ থাকার পরও সারা রাত ইবাদত করতে পারে, আমরা না কারো গোলাম না কারো দাস, স্বাধীন থাকার পরও আমাদের ইবাদত বন্দীগুলো না ছুটারই কথা ছিল। কিন্তু চেষ্টা থাকা দরকার আছে না নাই? জোরে বলি, চেষ্টা থাকার দরকার আছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া হযরত রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা সালিহা আবেদা, তিনি আপনার রাতের বেলা ইবাদত বন্দেগী করতেন আর বলতেন, তিনি যখন চোখের আপনার ঘুম আসতো, ওই লবণের পানিটা আপনার মেরে দিত। লবণের পানিটা যখন আপনার মেরে দিত, তখন আর ঘুম আসতো না, চোখ যেন জ্বালা শুরু করতো। আর বারবার বলতো, রে রাবিয়ার চোখ, পার্থিব জগতের সুখ শান্তি চাইও না। এটা হচ্ছে আমার বিহাই। আমরা ছাত্র জীবনে খুব মহব্বতের মানুষ এবং খুব প্রিয়। আপনাদের গ্রামের সুযোগ্যতম সন্তান মাওলানা ওবায়দুল্লাহ জামালি সাহেব, তিনি খুবই জনপ্রিয় এবং মহব্বতের। ছাত্র জীবনে একসঙ্গে যখন পড়াশোনা করতেন, সত্যি তিনার সঙ্গে আমি বহুদূর এলাকায় থাকার পরে দেখা হয়েছে। একসঙ্গে আমরা ওঠা বসা করেছি, খাওয়া দাওয়া করেছি। যাই হোক, আপনাদের সৌভাগ্য যে তিনি একটা এরকম সৎ চরিত্র এবং ভালো একজন ওলামা ইকরাম আলেম, তিনি আপনাদের গ্রামকে আলোকিত করছেন, আল্লাহ রাসূলের বাণী প্রচার করছেন। আল্লাহ কবুল করে, জরির বলি মারহাবা। এ বেরাদার মিল্লাত ইসলামিয়া, হযরত রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা সালিহা আবেদা, তিনি এইভাবে রাতের বেলায় চোখকে আপনার ঘুমাতে দিতেন না, পার্থিব জগতের আপনার সুখ শান্তি চাইলেন না। এ মুসলমান, এইভাবে ইবাদত বন্দেগী জিকির আজগারের মধ্যে রাত্রি যাপন করতেন, আর দিনের বেলায় ওই ইহুদির আপনার কাজ করত। তাহলে দিনের বেলায় ওই মালিক ইহুদির আপনার কাজ কর্মগুলো করত, কিন্তু ইহুদি কখনোই ছাড় দিত না। যখন দিনের বেলায় কোনো সময় রাবিয়ার ঘুম আসতো, তখন তাকে আঘাত করতো, ছড়ি দিয়ে মারতো, লাঠি দিয়ে আঘাত করতো, আপনারা কখনো কখনো ধাক্কা দিয়ে ফেলতো। তুমি কি রাতের বেলায় ঘুমাওনি? আরে রাবিয়া, ঘুমার জন্য তোমাকে কি এখানে কাজে দেওয়া হয়েছে? এমনি কি তোমাকে আমি ক্রয় করেছি? এ মুসলমান বাবা জীবনের আমার আব্বা জানে রাখো, এমন আপনার এতিম সন্তান, বাপ মা হারা দিয়ে স্বজন হারা হযরত রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা সালিহা, তিনি কখনোই আল্লাহ রাসূলকে ভুলে যান না, কখনো ভুলে যায় নাই। এরকম ভাবে যখন ওই মালিকের কাজও করে, আল্লাহর জিকির করে, আল্লাহর গুণগান করে। রে বাবা, আমরা এত স্বাধীন থাকার পরে করতে পারলাম না, আমার মা বোনেরা ইবাদত করতে পারলো না। মুসলিমে কিছু মানুষ আছেন তারা করে, কিন্তু প্রত্যেকটা মুসলমানকে তো করার দরকার ছিল বাবা। একদিন রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা এত কষ্টের পরে একটি রাত তিনি ইবাদতে মশগুল হলেন। এমন সময় গুনগুন করে আপনার রাতের বেলায় দরুদ পাক পড়ছেন, সূরা পড়ছেন, জিকির করছেন, আর তিনার মালিকের সেই রাত্রে কি যে হলো, ঘুম হলো না। তাই একটু উঠে একটু চত্বরটা ঘুরবো বলে বাড়ি থেকে বের হয়ে দেখলেন, দালান থেকে বের হয়ে এমন সময় একটা কানে আওয়াজ আসলো, আর রাবিয়ার ঘরটা যেন প্রদীপে যেমন আপনার আলো যেমন জ্বলে, লাইট, এরকম লাইটের যেন
আলোটা ঘরে আলোয় আলোকিত করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ঘরটা আলোকিত হয়ে গেছে। মালিক দেখার পরে বলছে, কি ব্যাপার? রাবিয়া এখনো তার ঘরে আলো জ্বলছে এবং গুনগুন আওয়াজ আসছে। মালিক আর আপনার থাকতে পারে না, তাই আপনার ধীরে 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 আপনার রাবিয়ার আপনার ওই ছোট্ট কুটিরের দিকে চলে যায়। যাওয়ার পরে দেখতে আসে রাবিয়া বাশারি রাহমাতুল্লাহ আলাইহা, তিনি আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদতে মশগুল আছেন। আল্লাহ তাআলা আল্লাহ পাকের ইবাদতে আপনার করতে আছেন। ঘরটা যেন নূরের আলোয় আলোকিত হইয়া গেছে। বলি সুবহানাল্লাহ। খোদা নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল, তার কলেমা পড়তে মোরা করব না রে বল। খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল, তার কলেমা পড়তে আমরা করব না রে বল। জোরে বলিস। আর যারা দেশে নামাজ পড়ি, তার আদেশে রোজা রাখি গো, রইব সুখে আধার গোরে হবে না রে নেকের সমতুল। খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল, তার কলেমা পড়তে আমরা করব না রে ভয়। আর নবী আমার পাকা কান্ডারি, সত্য হালে ছাড়বেন তরি রে, পাবো নদীর কোল। খোদার নূরে তৈরি গয়া মা মুহাম্মদ রাসূল, তার কলেমা পড়তে আমরা করব না যাব। ওরে ভয় করি না জাহান্নামে, আগুন ডরাই নবীর নামে রে। নবীর নামে আগুন ডরাই। কবিতায় বলছে, ভয় করি না জাহান্নামে, আগুন ডরাই আমার নবীর নামে রে, আগুন হবে ফুল। খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল, তার কলিমা পড়তে আমরা করব না যাব। ঘন্টায় আলোকিত আলোয় আলোকিত হইয়া গেছে। মালিক দেখে আশ্চর্যিত হলো, রাবিয়ার ঘরটা আবার আলো কোথা থেকে এলো? আলো দেখার পরে আশ্চর্যিত হলো। হযরত রাবিয়া বাশারি রাহমাতুল্লাহ আলাইহা, তিনি আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি সারা দিন মালিকের কাজ কর্ম করি, কিন্তু তোমার ইবাদত আমি দিনের বেলায় করতে পারি না। আয় আল্লাহ, সময়খানা পাই না, রাতের বেলায় যে আমি আরামের সময়খানা পেয়েছি। রব্বুল আলামিন, এই সময়টা আমি তোমার ইবাদত বান্দাগির মাধ্যমে কাটাতে চাই, অতিবাহিত করতে চাই। ওগো আল্লাহ, তোমার এই বান্দিকে তুমি জানো ভুলে যেও না, তোমার বান্দিকে তুমি জানো। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে তোমার রহমত থেকে নিরাশ করো না। ওগো রব্বুল আলামিন, মাওলা করিম, আমার যতটুকু আমি রাতের বেলায় সময় পাই, নিজে ঘুমটা না গিয়ে, নিজে আমার শরীরকে আরাম না দিয়ে, বিশ্রাম না দিয়ে আমি তোমাকে ডাকি। ওগো আল্লাহ, এ দুনিয়া আমাকে ছাড়তে হবে, এ দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। ওগো রব্বুল আলামিন,
আলামিন। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আমাকে আপনার বান্দি কামিল বান্দি বানাইলেন। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আপনি কি কামেলিয়াদা আমার যে আল্লাহ আপনার পূর্ণাঙ্গ আমি বান্দি হতে পেরেছি কিনা আল্লাহ তুমি আমাকে জানায়া দাও। এ বেরাদার ইবাদত বন্দেগী প্রার্থনা শুনে রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা সালামুল্লাহ আলাইহা তিনার মালিক ইহুদি শুনে আশ্চর্যিত হলো। আপনার জেনে আপনার যেন আশ্চর্যিত হয়ে গেল, চমকে গেল যে রাবিয়া একজন দাসী, রাবিয়া একজন গোলাম, তারপরেও রাবিয়া আল্লাহর ইবাদত করতে পারে না। আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত থেকে আপনার না জানো গাফিল নয়, ইবাদতে আপনার বন্দেগীতে রাতের সময়টা অতিবাহিত করে রাবিয়া জানো আল্লাহ পাক আল্লাহ তাআলা কে ভুলে যায় না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক আপনার রাতের বেলায় যখন আশ্চর্যিত হলেন দৃশ্যটা দেখে সকাল হলো রে বাবা। হযরত রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা কে সকাল বেলায় বলে রাবিয়া একটু কাছে এসো। হযরত রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা আপনি চিন্তা করলেন হয়তো আবার কোন রকম আপনার আকাম ঘটাবে, হয়তো আপনার কোন ভাবে আঘাত করতে পারে। এ মুসলমান, হযরত রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা যখন আপনার মালিকের কাছে গেলেন বলে রাবিয়া গো তুমি তোমার মালিকের কাজ আর তুমি গাফেল হইও না, মালিকের কাজ তুমি পূর্ণভাবে রাত দিন 24 ঘন্টা করো। বলে মালিক আমি রাত দিন 24 ঘন্টা সময় দিতে পারবো না। বলে রাবিয়া রে আমি মালিকের কথা জানা বলি না, যে সর্বশক্তিমান আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি হাকিকাতে মালিক, ওই মালিকের কাজ তুমি করো, ইবাদত বন্দেগী করো। ও রাবিয়া আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। একজন দাসীকে আজাদ করে দিল কারণ তিনি নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক। হযরত রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা কে বলে রাবিয়া গো তুমি আজ থেকে আজাদ, তোমার যদি চায় তুমি থাকতেও পারো আবার যেতেও পারো, তোমার যদি মন চায় তুমি আমার বাড়িতে থাকো, তোমার কাছে আমি আজ থেকে অর্থ আমি আচ্ছা তোমার কাছে আজ থেকে কাজ চাইবো না, খালি বাসন মাজার কথা বলবো না, কাপড় কাচার কথা বলবো না, তোমাকে আমি কোনো কাজ দেব না, তুমি আজ থেকে আমার বাড়িতে থাকো, ইবাদত বন্দেগী করো, এক আল্লাহ পাক আল্লাহ তাআলার তুমি কাজ করতে থাকো, বেতন তোমাকে পূর্ণ মাসে মাসে দেব। রাবিয়া গো যদি তুমি আমাকে সুযোগ দাও, এর আগে তুমি আমার কাজকর্ম করেছো, আমার সেবা করেছো, তোমাকে আমি চিনতে পারি না, তোমাকে আমি বুঝতে পারি না, আজ থেকে আমি তোমার সেবা করব। আমি মালিক হইয়াও তোমার কাছে নগণ্য, কারণ আমার অর্থ আছে পয়সা আছে কিন্তু আমার অন্তরে নবী প্রেম নাই, আমার অন্তরে আল্লাহ নাই। ওরে রাবিয়া যে আল্লাহ পাক তোমার উপরে না খুশি হয়েছে, যে নবী তোমার উপরে খুশি হয়েছে রে রাবিয়া, এর জন্য আজ থেকে তুমি আমাকে সুযোগ খানা দাও, আমি তোমার গোলাম হইয়া গেলাম, আজ থেকে তোমার আমি সেবা করব, তুমি আজ থেকে আল্লাহর ইবাদত করবে। বলে সুবহানাল্লাহ। এ বিরাদার মিল্লাত ইসলামিয়া হযরত রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা বলে যদি আমি বাড়িতে থাকি স্বাধীনভাবে আল্লাহকে ডাকতে পারবো না। বলে আমার মালিক যেহেতু আপনি আমাকে আজাদ করে দিয়েছেন, তখন আমি এখানে থাকবো না, আমার নিজের বাপের ভিটা আমি চলে
যাব। হযরত রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা আর কারোর অধীনস্থ না থেকে আপনার বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে দেখছে তিনার আব্বা জানের ভিটা একটু আপনার দখল করে নিয়েছে। একটু জায়গা পেয়ে তিনি ওখানে একটা করে ওইখানে আল্লাহর ইবাদত বান্দাগিতে মশগুল হয়ে গেলেন। সারাদিন রোজা রাখতে লাগলেন, রাতে ইবাদতে আপনার বান্দাগিতে কাটাতে লাগলেন। সারাদিন আপনার রোজা রাখার পরে এইভাবে আপনার সময় অতিবাহিত হতে লাগলো। একদিন আপনার 2 দিন 3 দিন করতে করতে 7 দিন পর্যন্ত টানা রোজা রেখেছেন। পানি আপনার পান করে কোনো খাবার খাই নাই বাবা। 7 দিন আপনার এই অক্লান্ত পরিশ্রম নিয়ে রোজা আপনার রেখেছে, রাতে ইবাদত করেছে। এমন সময় একজন আপনার খাবার যখন আপনার পাঠিয়েছে, খাবার পাঠানোর পরে সেই খাবার খানা দিয়ে আপনার ইফতার করবেন। এমন সময় ওই খাবারটা আপনার দুধটা ইফতার যখন করবে রে বাবা, প্রদীপ ছিল আপনার, ওই প্রদীপটা জ্বালাতে হবে। ইফতার করার জন্য সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় তিনি যখন আপনার যাবেন আপনার খাবারটা নিতে, প্রদীপটা নিয়ে গেল। প্রদীপটা যখন আপনারা জ্বালাতে গেল, দেখছে একটি বিড়াল খাবারগুলো সব খেয়ে নিয়েছে। তবু আপনার কোনোদিনই দুঃখ প্রকাশ করি না। আল্লাহর খাঁটি আপনার বান্দি ছিলেন, আল্লাহর নবীর প্রিয় বান্দা, আপনার উম্মতি ছিলেন, নবী প্রেমিক ছিলেন রে বাবা। এইরকম সাধনায় আপনার জীবন যাপন করেছে কঠোর পরিশ্রম নিয়ে। আজকে আমার মা, আজকে আমার বোনেরা, আমরা কঠোর পরিশ্রম তো দূরের কথা, নামাজগুলো ছেড়ে দিয়ে সিরিয়ালে ব্যস্ত হয়ে গেলাম, নামাজগুলো ছেড়ে দিয়ে দুনিয়ার কর্মে ব্যস্ত হয়ে গেলাম, নামাজ আপনার ছেড়ে দিয়ে রোজাগুলো ছেড়ে দিয়ে এখানে সেখানে আড্ডা মারতে লাগলাম। এ বেরাদার, হযরত রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা সালামুল্লাহ আলাইহা একদিন তিনার আপনার ইবাদত খানায় আপনার আসেন। এমন সময় 2 জন মেহমান এসে উপস্থিত হতেন। কেমন আপনার দানশীল ছিলেন, এত আপনার এই অসুবিধায় থাকার পরেও আপনার 2 জন মেহমান যখন এসে উপস্থিত হলো, তখন দুজনে বলতে আসে যদি কিছু খাবার হতে বড় ভালো হতো, যদি খাবার হতো। কিন্তু খাবার তো নাই, কি করা যায়? খুব প্রচন্ড ক্ষুধা লেগেছে। 2 জনের সাধুপুরে এসে বলা বলি করছে। হযরত রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা তিনি দেখলেন দুখানা তিনার কাছে রুটি আছে, তিনি 2খানা রুটি কাছে দিলেন। দিয়েছেন এমন সময় একজন ভিক্ষুকে সওয়াল করছে, কি আছে গো, আমাকে কিছু খাবার দাও। তখন মেহমানদের কাছ থেকে খাবারটা 2খানা রুটি নিয়ে ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। যখন ওই দরবেশরা দেখলেন আমাদের খাবার তখন কি করা যায়, দুঃখ করলেন। এমন সময় হযরত রাবিয়া বাশারী খাবারটা দিলেন, ওই ভিক্ষুক খেয়ে চলে গেল। এমন সময় কিছুক্ষণ পরেই একজন মহিলা এসে বলে, ও গো রাবিয়া বাশারী, তোমার জন্য আমার মালিক রুটি পাঠিয়েছে। হযরত রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলেন, রুটিগান আপনার যখন হাতে পেলেন তিনি গুনতে শুরু করলেন। একা করে গুনতে গুনতে যেন 18খানা রুটি হলো। 18খানা রুটি পরে বললেন, রে মেয়া, তুমি এই রুটিগুলো নিয়ে যাও, এই রুটি আমার জন্য নয়, অন্য কারোর জন্য হবে। বলে কেন? রুটি যদি আমাকে দিত 20খানা দিত, তাই তিনি আপনার দিয়ে পাঠিয়ে দিলেন না। ওই মেয়েটা আবার রুটিগুলো নিয়ে গিয়ে তার মালিকের কাছ থেকে আবার 2খানা রুটি নিয়ে 20খানা রুটি নিয়ে হযরত রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা কে আপনার দিয়ে দিলেন। 20খানা আপনার রুটি যখন পেয়ে গেলেন, এই রুটিগুলো নিয়ে আপনার মেহমানদেরকে দিলেন। যা আপনার খেয়ে ওই মেহমানরা পেট পূর্ণ করে খেয়ে তৃপ্তি পায়, যাতে আর ক্ষুধা না থাকে। ওই 2 জন মেহমান জিজ্ঞাসা করলো, রাবিয়া, প্রথমে আমাদের খাবার দিলে আবার নিয়ে নিলে, খুব রাগ হলো, কিন্তু এটা কেন করলো? হযরত রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা সালামুল্লাহ আলাইহা বলতে আসেন, কি বলতে আসেন? বলে, ওগো আল্লাহর বান্দারা, যখন আপনাদের রুটি দিলাম এমন সময় দেখছি ভিক্ষুক আপনার সওয়াল করলো। আমি ভিক্ষুককে রুটিগুলা দিলাম এই জন্য যে আপনাদেরকে যদি 2টো রুটি দিই আপনাদের খেয়ে তৃপ্তি হবে না, ক্ষুধা মিটবে না। ফকিরকে যদি আমি দিয়ে দিই, এই আপনার সওয়ালিকে দিয়ে দিয়ে একটা রুটি দান করার বিনিময়ে 10 গুণ বৃদ্ধি আমি এর বিনিময়ে উপহার পাবো। তাই আমি 2টো রুটি
রুটি দান করলাম, এর বিনিময়ে 10টি রুটি আমি পাবো। কিন্তু আমাকে যখন রুটি দিয়ে গেল, আমি গুনতে লাগলাম 18টা রুটি। আমি জানলাম এ রুটি আমার জন্য নয়, কেননা একটা রুটি আমি দান করলে 10 গুণ পাবো, তাহলে একটা রুটিতে আমি পাবো 10টা রুটি, দুটো রুটিতে 20টা রুটি পাবো, 20টি রুটি পাবো, কিন্তু 18টি কেন? এই জন্য ভাবলাম এ রুটি আমার জন্য নয়। যখনই আবার নিয়ে এসে 20টা রুটি দিল, তখন আমি জানলাম আমার যে এর উপরে তাওয়াক্কুল ছিল, যে একটা দান করলে 1 টাকা দান করলে এর 10 গুণ হয়, 2 টাকা দান করলে 20 গুণ। এই জন্য দৃঢ় বিশ্বাস এই 18খানা রুটি আমার জন্য হতে পারে না। তাহলে দান করছেন দৃঢ় বিশ্বাস নিয়ে, কিন্তু আমরা দান করছি এখন, দান করার পর আবার খোঁটা মারি না, যে আমি দিলাম, আমি যদি না দিতাম তাহলে আর হয়তো না। বলে না অনেকে দেওয়ার পরে বলছে যে আমি যদি না দিতাম তাহলে মনে হয় আমার দেখে কেউ দিত না, আমি আমার টাকাতেই হয়েছে, আমার টাকাতেই অমুক করেছে, আমি অমুক দিয়েছি, দেওয়ার পরে আবার খোঁটা মারি। আমাদের দৃঢ় বিশ্বাস নাই যে আমি যে টাকাটা দান করলাম অবশ্যই নাকি হবেই হবে। এই বিশ্বাস থাকা দরকার আছে না নাই? কার কার না একবার হাত তোলেন তো দেখি। সবারই আছে ইনশাল্লাহ, কিন্তু হয়তো ভুল করে হাত তুলে ফেলেছি। ব্রাদার মিল্লাত ইসলামী এ কাজে থাকতে হবে যে আমি যদি দান করি মসজিদে, মাদ্রাসায়, ইতিম, মিসকিন, গরিব ফকিরকে, অবশ্যই এ নেকি ইনশাল্লাহ পাবোই পাবো। বলে সুবহানাল্লাহ। জোরে একবার বলি ইয়া রাসূলুল্লাহ। পিছনের মানুষ তো দেখছি সব ফাঁকাই গোল করে দিল, আপনারা যার শেষে একটু হুহা তো করবেন, বলে ইয়া রাসূলুল্লাহ। হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হযরত রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা তিনি 2টি রুটি দান করেছেন। তাওয়াক্কুল আছে, ভরসা আছে এ ব্রাদার, কারণ যারা আল্লাহ পাকের, আল্লাহর যারা প্রিয় বান্দি হন, যারা আল্লাহর ওলি হন, যারা আল্লাহর আপনার মাহবুব হয়ে যান, তিনারা যে বিশ্বাস, তাওয়াক্কুল, ওলিদের আপনার বৈশিষ্ট্য হলো তাকওয়া এবং সত্যবাদিতা। তিনাদের অন্তরে আল্লাহর ভয় এত পরিমাণে থাকে, তিনারা ভয় আপনার কম্পিত হতে থাকে। আল্লাহর কোরআনও সেটা বলেছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাই হযরত রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহার জীবনে ছিল কঠোর আপনার ইবাদত বান্দেগী, কঠোর পরিশ্রম, কঠোর আপনার মেহনত করে আল্লাহর ইবাদত জীবন যাপন করেছে। হে ব্রাদার, একটি ছোট্ট আপনার ঘটনা, তিনি যখন আপনার মনস্থ করলেন আমি হজে যাব, সুদূর মদিনা মক্কায় হজে যাওয়ার উদ্দেশ্যে তিনি যখন বেরিয়ে গেলেন একটা গাধা নিয়ে আপনারা যখন চলে গেলেন, যেতে 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 পথের মধ্যে আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই রাবিয়া বাশরীর গাধাটার মৃত্যু দিলেন। যখন মৃত্যু দিলেন, প্রতিবেশীরা বলে রাবিয়া, ওগো রাবিয়া তুমি দুঃখ করো না, গাধাটা মারা গেছে তো কি হলো, আমরা তোমার প্রতিবেশী, আমরা তোমাকে সাহায্য করব, চলো চলো আমাদের সঙ্গে চলো। হযরত রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা বলে, ও আমার প্রতিবেশী, যাও যাও যাও, আমি কখনোই অন্যের উপর ভরসা করি না, কারণ আমার একমাত্র ভরসা, আমার একমাত্র তাওয়াক্কুল আল্লাহর উপরে। জোরে বলি সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জোরে বলি আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলি
দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদি যার সখা, দয়াল মুর্শিদি যার সহায়, তার নাইখো কোনো ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। ওই নবীর রোশনীতে দুনিয়া গেছে ভরে, ও নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে, ওই নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে। ওই নবী যার সহায়, ওই নবী যার সহায়, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। ওরে হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা, হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, মাঝি যাব মদিনা। হযরত রবিয়া বশরি রহমাতুল্লাহ আলাইহা সালামুল্লাহ আলাইহি তিনি বলতে বলে, ও আমার প্রতিবেশীরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি কারোর সাহায্য চাই না একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবে, জেনে রেখে দাও। তোমরা এগিয়ে যাও, আমি এই ঘন জঙ্গলে আল্লাহর উপরে ভরসা করে থাকবো। ও আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন অসহায়, একজন এইরকম আপনার নগণ্য আপনার গোলাম নবীর একজন প্রেমিকা, তিনি বলতে আসো গো আল্লাহ, এই বিপদে আপনি কেন রেখে দিলেন? তিনি সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ এই অন্ধকার জঙ্গলে আপনি আমাকে কেন ছেড়ে দিলেন, কেন রেখে দিলেন গো আল্লাহ? সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের অর্ডার হলো, এই গাধাটা আবার যেন জিন্দা হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলি জিন্দা হয়ে গেল। এ তো ওলিদার কারামত। বর্তমান সময় বাবা ওলিদের কথা বললে, যে আপনার পীরদের কথা বললে যেন গায়ে ফসকা পড়ে যায়, কেন তাদের গাটা জ্বলে যায়, তাদের মগজ খারাপ হয়ে যায়। বেঈমানরা যারা গুস্তাখি রাসূল গুস্তাখি বলে, এদের আপনার গা জ্বলে যায়, অন্তর যেন হেরে যায়। তারা তো আসলে ওলিদের শত্রু নয়, তারা নবীদের শত্রু। হে বিরাদার, মান্নান পীর সাহেব তিনি আপনার জিন্দা কারামত দেখিয়েছেন। তিনি আপনার বেনিদাসপুর গ্রামে একজন ব্যক্তির প্রতি বছর বিলে আপনার জাগ দেয় পাটের, আর পাটটা যেন তল থেকে যেন ভুড়ভুড় করে আওয়াজ হয়, আর সঙ্গে সঙ্গে জাগটা নামিয়ে নেয়। মান্নান পীর সাহেবকে আপনারা চিনেন তো নাকি? জানতেন? তিনি আপনার কি দামি মানুষ ছিলেন। হযরতে আপনার মান্নান পীর সাহেব তিনি আপনার বেনিদাসপুরে আসতো, এবং আপনার গিরিনগরেও তিনি আসেন। এই গ্রামে যারা পুরাতন আমার বাবাজিরা আছে, তেনারা কত মহব্বত করতেন। হুজুরের আপনার দৃষ্টি এই গ্রামের উপরে ছিল। এ বেরাদার, এই জন্য যখন বলল হুজুর আপনি তো এসেছেন, হুজুর আমি বড় চিন্তায় আছি। চিন্তায়? বলে জলিল গো তুমি কি চিন্তায় আছো বলো? ওলিদের বাবা কারামত সত্য, ওলিরা আপনার সত্য, ওলিগণ আপনার আল্লাহর আপনার প্রিয় বান্দা, খাস বান্দা। ওলিদের আপনার কারামত সত্যি বাবা। যারা ওলিদের কিরামতকে, যারা ওলিদেরকে মানে না, তারা জানো নবীদেরকেও মানে না, তারা আল্লাহকেও মানে না। যারা ওলিদের শত্রু, তারা আমার নবীর শত্রু। কারণ ওলিগণ হলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। এমন সময় আব্দুল মান্নান পীর সাহেব হুজুর তিনি বললেন, ও জলিল চিন্তা করো না, চলো চলো, কোথায় তোমার জাগটা ডুবিয়ে দেয়। তিনি আপনার গেল, হুজুর গত বছর আমার জাগ ডুবিয়ে দিয়েছে, তার আগেও ডুবিয়ে দিয়েছে, তার আগেও ডুবিয়েছে, ৩-৪ বছর থেকে জাগ শুধু পালিয়ে যায় যেখানে দিয়ে। হুজুর আমার উপরে এত শত্রুতা কেন করছে? ওই জিনেরা। মান্নান পীর
পীর সাহেব বলে চিন্তা করো না গত বছর কতটা জাগ ডুবাইছে। বলে হুজুর 200 বোঝা জাগ ডুবিয়ে নিচ্ছে, প্রচুর টাকা আমার ক্ষতি হয়েছে। এমন সময় হুজুর যাওয়ার পরে বিলে চলে গেলেন, ওই জাগটা যেখানে বারবার ডুবিয়ে দেয় রে বাবা, যাওয়ার পরে বলতে আছে ও জিন সম্প্রদায়, তোমরাও তো আল্লাহ পাকের মাখলুক। আল্লাহ পাক তো বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে জিন ইনসান, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছি, সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। এ মুসলমান বাবাজি, পীরদের আপনার ক্ষমতা কেমন ছিল, কেমন আপনার কেরামত ছিল। হুজুর মান্নান পীর সাহেব তিনি বললেন, ওরে জিনেরা, প্রতি বছর তোমরা যদি এই জাগটা ডুবিয়ে দাও, কত কষ্ট করে জমি চাষ দিয়ে ফসলটা বনেছে, পাট বনেছে, লিড়ান খুটান করে পাটটা কেটে এনেছে, কত টাকা খরচ হয়েছে। খবরদার থেকে কাজ যেন করিস না, হুঁশিয়ার হয়ে যা, সাবধান হয়ে যা, এক আল্লাহকে ভয় কর রে। হুজুর যেই বছর বললেন, বিলে গিয়ে ওই কথাটা, ওই বছর থেকে খোদা কি কসম, একটা জাগ যেন বিলে আর ডুবে না, আর তলিয়ে যায় না। সেই বছর থেকে বাবা বিলের জাগ ডুবা যেন বন্ধ হয়ে যায়। তাহলে জিনেরা আপনার কথা মেনে নিল হুজুরের, জিনেরা আপনার চিনতে পারলো মান্নান পীর সাহেবের কি কেরামত। এ বাবা কিন্তু মোল্লা ওয়াহাবীর গোষ্ঠীরা নবীকে যেন ইলমে গায়েবের সংবাদদাতা বলে চিনতে পারলো না, নূরের মানুষ বলে চিনতে পারলো না, অসাধারণ বলে তারা মানতে পারলো না, ওলিদেরকে মানতে পারলো না, ওলিদের মুজিজা মানতে পারলো না। এ বেরাদার, ওলিদেরকে মানতে গেলে সেই চোখ দেখতে হবে অন্তরে তাদের মানুষের জন্য, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য মহাব্বত নাই, তাদের দিল হলো গুস্তাখে ভরা। ওগো মোদের প্রিয় নবী, ওগো মোদের জিন্দা নবী, আমরা আপনারই দিওয়ানা, তাই আপনাকে ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের প্যারা নবী, আমরা আপনারই দিওয়ানা, তাই আপনাকে ছাড়া রইতে পারি না। আমরা নবীজির দেওয়ানা, তাই নবীকে হায়াতুন নবী মনে করি, জিন্দা নবী মনে করি। যারা বলে নবীজি মার্কার মিটে সে মিল গায়া, এরা নবীজিরা কিন্তু মাথ হতে পারে না, পারে না। এ বেরাদার, এরা তো গুস্তাখে রাসূল, গুস্তাখে রাসূল কখনোই আল্লাহর ফরমাবরদার হতে পারে না, আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। পৃথিবীর সরজমিনে যতগুলো ফেরকা আছে রে বাবা, পৃথিবীর সরজমিনে সবচেয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যাদের ধারণা ভালো, ওলিদের সম্পর্কে ধারণা ভালো, সাহাবীদের সম্পর্কে যাদের ধারণা ভালো, সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলে সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কি আপনার আছে, আপনার ওলিদের আপনার ভুল ধরে, এমন আছে নবীদের ভুল ধরে, এমন আছে সাহাবীদের ভুল ধরে, এরা কখনোই নবীজিরা খাঁটি উম্মত হতে পারে না। এ মুসলমান দরদিরে আমার আব্বা জানেরা গো, হযরত নবী আবশরী রাহমাতুল্লাহ আলাইহি যখন আপনার গাধাটা জিন্দা হয়ে গেল, তিনি গাধার উপরে সওয়ার হয়ে মালগুলো উঠিয়ে নিয়ে তিনি যেন মক্কার দিকে রওনা হয়ে যায়। তিনি কামা আপনার দর্শন করবেন, আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই বিরাদার হায়াতুন নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার দেখা করবেন। দেখা করে মনের দুঃখ বেদনা অন্তর থেকে যেন দূরীভূত হবে, অন্তরটা যেন শান্তি আর শান্তি শান্তি যেন মুখরিত হবে। হে বেরাদার, কয়েকবার আপনারা ও আপনার হজ করতে রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহি গেছেন। একবার হজে যখন গেলেন, তিনি যেন যায় আর আল্লাহর ইবাদত করতে করতে, নামাজ আদায় করতে
করতে আপনার উপস্থিত হলেন। এমন সময় যখন কঠোর পরিশ্রম নিয়ে আপনার উপস্থিত হলেন, এমন সময় আল্লাহ পাক অর্ডার দিল, রে কাবা, অনেক কাবা, কাবা, যাও যাও আমার প্রিয় বান্দা বান্দি সলেহা আবেদা রাবিয়া বাশরিয়া কাবারে তোমাকে জিয়ারতের জন্য আগাতা শ্রী এসেছেন। কাবা ঘর যখন তিনার মহব্বতে আপনার উঠে গেছেন, বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি এই ঘর জিয়ারত করব তা আপনাকে রাজি করার জন্য। ওগো রব্বুল আলামিন, আমি তো শুধু কাবা চাই না, চাই আপনাকে, আমি তো চাই আপনার নবীকে। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি কাবা ঘর দর্শন করতে এসেছি আপনাকে পাওয়ার জন্য। জনে বলে সুবহানাল্লাহ। আল্লাহ মুহাম্মদ ওয়ালা আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম সবা পাক নামে মুহাম্মদ হরদম জবান শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলার কেমন সলিহা আবেদা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিনাকে এত মর্যাদা দিয়েছেন। কোন যদি ওহাবীর গোষ্ঠী বলে এই রাবিয়া আল্লাহ ওয়ালিয়া একজন মহিলা হয়ে কিভাবে হতে পারে? পৃথিবীর জমিনে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের ওলিদের এমন এমন মর্যাদা দিয়েছেন, এমন দামি দামি মানুষ বানিয়েছেন যে নবীগণ বলবে আল্লাহ আপনি এদেরকে কত মর্যাদাশীল বানিয়েছেন। এ বেরাদার, রাবিয়া বাশরী রাহমাতুল্লাহ আলাইহার শিক্ষক ছিল হযরত হাসান বাশরী রাহমাতুল্লাহ আলাইহি। হযরত হাসান বাশরী রাহমাতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠ, আপনার ওই যুগে শ্রেষ্ঠ একজন তাফসীর ছিলেন। তারেকে দুনিয়া ছিলেন, আল্লাহ প্রেমিক ছিলেন, মহব্বত করেছিলেন, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক ছিলেন হযরত হাসান বাশরী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, যেই মজলিসে যেই মাহফিলে রাবিয়া উপস্থিত না হতো, হযরত রাবিয়া বাশরী রাহমাতুল্লাহ আলাইহা যেই মজলিসে বাবা উপস্থিত না হতেন, তিনি বলতেন আমি ওয়াজ নসিহত করে মজা তৃপ্তি পেতাম না। কারণ আমার ওয়াজ বোঝার জন্য, আমার ওয়াজের মাফহুম জানার জন্য রাবিয়া ছাড়া আমার ওয়াজ নসিহত যেন ভালো লাগে না। নারে তাকবীর, নারে রিসালাত, জালসা কমিটি, নারে তাকবীর, নারে রিসালাত। বেরাদারে মিল্লাত ইসলামিয়া হযরত হাসান বাশরী রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলেন, যার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা কত দামি মানুষ করেছিলেন বাবা। পৃথিবীর জমিনে নবী নন, রাসূল নন, নবী রাসূলের পরে পরে জিনাদেরকে দামি মানুষ করেছিলেন আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর ওলিগণ। এ বেরাদার, হযরত হাসান বাশরী রাহমাতুল্লাহ আলাইহি একদিন আপনার রাবিয়া বাশরীর সঙ্গে যেন মারিফাতের খেলা আপনার খেলতেছে, বলতেছে যে ও রাবিয়া এসে আমরা একটু লোকচুরি খেলে নিয়ে। এ বাবা, মারিফাতের কথা তিনি আপনারা যখন বললেন, হযরত রাবিয়া বাশরী যখন কথা বললেন, আপনারা আর হাসান বাশরী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে কথাবার্তা চলছে, একটু লোকচুরি খেলবা বাবা। কোন জায়গায় লুকিয়ে যাওয়া, কোন ঘরে লুকিয়ে যাওয়া, আড়ালে লুকিয়ে যাওয়া নাই গো, নয়, এটা হলো মারিফাতের খেলা।
হযরত রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলতে আছেন হুজুর আপনি আগে লুকিয়ে যান। হযরত হাসান বাশারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লুকিয়ে গেলেন। বলে রাবিয়া রে রাবিয়া তুমি আমাকে খোঁজো। তিনি যেন সাতবেগ আসমান সাতবেগ জমিন আপনার খুঁজে, যেন পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণে তন্ন তন্ন করে খুঁজলেন। দেখতে আছেন এই জমিনের যে গোড়া তাতে স্যার আপনার গোড়া, সেইখানে আপনার জমিনের যে গোড়া সেইখানে আপনার তিনি লুকিয়ে আছেন। এমন সময় তিনি বললে হুজুর আপনি এইখানে লুকিয়ে আছেন। হযরত হাসান বাশারী রাহমাতুল্লাহ আলাইহা তিনি বললেন রাবিয়া রাবিয়া লুকিয়ে যাও লুকিয়ে যাও। হযরত রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা তিনি যখন লুকিয়ে গেল, হযরত হাসান বাশারী চোখটা বন্ধ করে তন্ন তন্ন করে খুঁজলেন, যেন আসমান জমিন আপনার খুঁজতে আসে না, লৌহ কালাম খুঁজতে আসে না। তিনি আপনার তন্ন তন্ন করে খোঁজার পরে বলে ফেলাম না ওগো রাবিয়া রাবিয়া বলো বলো তুমি কোথায়, বলো রাবিয়া। যখন এই কথা বললেন তখন বলে হুজুর আপনি পেলেন না, বলেন বলো তুমি কোথায় ছিলে। আচ্ছা আপনারা জানতে চাই কি জানেন, বলি ইনশাআল্লাহ হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। তিনি যেহেতু আকর্ষণীয়, আপনাদের খুব আকর্ষণীয় এবং মহব্বতের, আমার চাইতেও তিনি হাই কোয়ালিটি এবং কোরআন ও হাদিস এমন ভাবে আপনার সাজিয়ে গুছিয়ে বলেন, মানুষ খুব আকর্ষণ হয়। আল্লাহ রাসূলের আপনার উদ্দেশ্যে তিনি এই ওয়াজ নসিহত করছেন। ইনশাআল্লাহুল আজিজ তিনি চলে আসবেন। এ বাবা জীবনের আমার মা জানেরা বা জানেরা গো, এই সময় হযরত রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা বলে রাবিয়া রাবিয়া রে বলো। তিনি বলছে হুজুর একটা মানুষের শরীরে যে পদার্থ থাকে আব আতশ খাকবাদ, আব আতশ পানি, আব মানে পানি, আতশ আগুন, খাক মাটি, বাদ মানে হাওয়া, চারটি যে পদার্থ থাকে ওগো হুজুর আমি আমার শরীরের পানিটা পানির সঙ্গে মিশিয়ে দিলাম, আগুনটা আগুনের সঙ্গে মিশিয়ে দিলাম, আপনার হাওয়াটা হাওয়ার সঙ্গে মিশিয়ে দিলাম। হুজুর আমি চারটা পদার্থ চার জায়গায় মিশিয়ে দিলাম। বলে রাবিয়া রাবিয়া তুমি এমন একটি স্থানে পৌঁছে গেছো, এমন একটি মারিফাতের মুকামে পৌঁছেছো রাবিয়া তুমি ধন্য হয়ে গেছো। শিক্ষক যদি কোন ছাত্রকে আপনার বলে রে ছাত্র তোমার উপরে আমি রাজি রাজি, তাহলে বলো না এটা ভালো না খারাপ, অবশ্যই ভালো এটা হবে। ভালো সুসংবাদ রে বাবা, ভালো আপনার খোঁজ খবর দিয়ে হযরত রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা বলে রাবিয়া তুমি ধন্য, ওলিয়াতের এমন মুকাম তুমি পেয়ে গেছো, আল্লাহ পাক তোমাকে দান করেছে। ওরে রাবিয়া তোমার অন্তরে আল্লাহ প্রেম নবী প্রেম এত বেশি যে তুমি কামেলিয়াতের সাধুকে পৌঁছাইয়া গেছো। একদিন আপনার হযরত রাবিয়া বাশারী রাহমাতুল্লাহ আলাইহা কে বলে রাবিয়া তুমি বিয়ে কেন করছো না? কারণ তিনি এত কঠোর সাধনা করতেন, জিকির করতেন, ইবাদতে ডুবে থাকতেন যে একেবারে ফানা ফিল্লা ফানা বাঁকা হয়ে যেতেন। তো জিজ্ঞেস করলেন রাবিয়া তোমাকে একটা কথা বলি, তুমি বিয়ে কেন করছো না? বলে হুজুর বিয়ে করব তো করব কিভাবে, তিনটি জিনিস তো আমাকে পরেশান করে রেখেছে, আর আমি তো আমার নই, আমার জীবন তো আল্লাহর রাস্তায় আমি দান করে দিয়েছি, বিলীন করেছি। আমার মন, আমার দেহ, আমার সমাজ জীবন সবই তো আল্লাহর রাহে, আমি কিভাবে বিয়ে করব? এজন্য আমি বিয়ে করতে পারছি না। আমার
দেহটা আমি দিয়েছি সবকিছু তো আল্লাহর উদ্দেশ্যে। এ বেরাদার, যদি আমার যদি এই দেহ আমারই না থাকে, তাহলে আমার এ দেহ আমি যদি অন্যকে দান করে দিই, তাহলে আমার এ দেহের উপরে দাবি থাকে থাকে না? থাকে না। হযরত নবিয়া বাশারি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলেন, এ দেহ তো আল্লাহর, এই মনটাও আল্লাহর, অতএব আমার সবকিছুই যদি আল্লাহর জন্য হয়, তাহলে আমার বলতে কিছু নাই, বিয়ে করব কি করে? কত মানুষ যেন বিয়ের পয়গাম দিত, কত মানুষ যেন বিয়ের আপনার খোঁজখবরি নিত, কত জন ওকালতি করত রে বাবা, কিন্তু কোন সময় তিনি এই বিয়ের জন্য আপনার রাজি হতেন না, কারণ ইবাদত বন্দেগীতে ঘাটতে হবে। বারবার যখন বলতেন, বলে আমার 3টি প্রশ্নের যদি সওয়াল জবাব দিতে পারি আমি বিয়েটা করে নেব। বলে কি? বলে আমি যখন মৃত্যুবরণ করব ইমানদার হয়ে মৃত্যুবরণ করব না বেঈমান, এ কি আমার কেউ গ্যারান্টি দিতে পারবে? যদি কেউ গ্যারান্টি দিতে পারে গো, আমি তখন বিয়ে করব। যদি কোনো যুবক থাকে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে পারে, আমি বিবাহ বন্ধনে বসব। যদি তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আল্লাহ, নারে গোশ, দিন ইসলাম, জিন্দাবাদ, দিন ইসলাম, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নূর নওয়াজের আলো, মুফতি মাওলানা মোহাম্মদ মতিয়ার রহমান মুজাদ্দিদি সাহেব, নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত। আল্লাহ। হে বিরাদর মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা ইবাদত বান্দাই করবে জান্নাতি জান্নাতি। হযরত রাবিয়া বাশারি রাহমাতুল্লাহ আলাইহা বলে, কিয়ামতের দিনে আমার ডান হাতে আমলনামা দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে। যদি বলে দিতে পারো তাহলে আমি বিবাহ বন্ধনে বসব। হে মুসলমান, নবী প্রেম মোহাব্বত নিয়ে আল্লাহ প্রেমিক হয়ে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কঠোর পরিশ্রম দিয়ে নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন, নিজের জীবনটাকে আপনার বিলীন করে দিয়েছিলেন। হযরত রাবিয়া বাশারি রাহমাতুল্লাহ আলাইহা সালামুল্লাহ আলাইহা দুনিয়ার বুকে আজকে আপনারা যত মানুষ আছে, পৃথিবীর বুকে আপনার যত অলি প্রেমিক মানুষ আছে, যারা নবী প্রেমিক মানুষ আছে, আজকে হযরত রাবিয়া বাশারি রাহমাতুল্লাহ আলাইহার আজকে গুণগান, তিনার বাণীগুলো, তিনার কথাগুলো আলোচনা করে। যে ব্যক্তি, যে মা বোনেরা, যে আব্বা জানেরা, ভাই জানেরা, রাবিয়া বাশারি রাহমাতুল্লাহ আলাইহার আমলগুলো জীবনের সঙ্গে ফিট করতে পারবো রে, তাহলে তিনার সঙ্গে যদি আমরা ওই আমলগুলো ফিট করতে পারি, আমরাও হযরত রাবিয়া বাশারি রাহমাতুল্লাহ আলাইহার মতো ধন্য হব, ধন্য হব। দুনিয়ার সরজমিনে চিরজীবন আমরা থাকবো না, এমন একটা দিন আসবে আমাদের মৃত্যু ঘটবে, এমন একটা দিন আসবে আমরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের আপনার স্বাদ গ্রহণ করব, মৃত্যুর স্বাদ চাখব। দুনিয়া চিরজীবনের জন্য নয়, দুনিয়া ছাড়ার আগে কিছু আমল নিয়ে যেতে হবে। দুনিয়া ছাড়ার আগে যদি আমাদের আমল না থাকে, আমল যদি আমরা না নিয়ে যাই, তাহলে পরকালে ভালো জায়গায় কবরে ভালো থাকা আশা নাই রে বাবা। দুনিয়ার বুক থেকে যদি ভালো আমলগুলো নিয়ে যায়, কবরেও আমরা ফুলের বাগান পাবো, আল্লাহ পাক সেখানেও জান্নাতি বিছানা বিছাইয়া দিবেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত মজার জায়গা কোথাও দেখি না, এত মজার
জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়াল রব্বানা সাজিয়েছে দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজানা মদিনা শরীফে নূরেরই খাজানা আশিকি ছাড়া মন বোঝে না প্রেমিকি ছাড়া কেউ তো বুঝে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা কবরে যাবো একাই কেউ তো যাবে না আমার কবরে যাব আমি একাই কেউ তো যাবে না যাবে আমার দয়াল রব্বানা যাবে আমার রাসূলে পাক হাবিবে রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এ বেরাদার যেহেতু হুজুর চলে এসেছেন রাত্রিও হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতক্ষণ পর্যন্ত পুরা 2 ঘন্টা যে আলোচনা করলাম যদি ভুল ত্রুটি হয় আপনারা ছেলে বলে ভাই বলে ক্ষমা করবেন।